মেয়েকে আপনি স্কুলে পাঠিয়েছেন, আপনি কি একবার ভেবেছেন আপনার মেয়ে কি করছে? জয়নিতাই, আপনার বোনকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়ে বড় বড় মোবাইল ফোন না দিয়ে তাদের হাতে গীতা বই তুলে দিন, তাদের হাতে গ্রন্থ তুলে দিন। সেই গ্রন্থ পড়লে একদিন তাদের জ্ঞান খুলবে। এই যে মায়েরা, একটা কথা ভাবুন, আমাদের এখানে যত মা বাবা আছে অনেকে অনেক শিক্ষিত, কেউ বা মাস্টার ডিগ্রি পাস করেছে, কেউ বা ম্যাজিস্ট্রেট, কিন্তু মাস্টার ডিগ্রি ম্যাজিস্ট্রেট হয়েও তার সাধ্য নেই একটা গীতা পাঠ করে শোনায়। এত পড়াশোনা করে কি লাভ, যে পড়াশোনা করে একটা কেবলমাত্র গীতা পাঠ একটা শ্লোক বলতে পারি। এখানে যত মা বাবা আছে আপনারা মুখে হাত দিয়ে বলুন তো, আপনারা 90% একটা গীতা শ্লোক মুখস্থ বলতে পারবেন? পারবেন? কেউই পারবে না, দুই একজন ছাড়া কেউই পারবে না। তাহলে কি জানলাম, সনাতন ধর্ম সম্পর্কে কি বুঝলাম? এই যে যদি আপনার গ্রামে কোনো গীতা পাঠক না থাকে, আর যদি সেদিন আপনি মৃত্যুবরণ করেন আর আপনার সন্তান যদি গীতা পাঠ করতে পারে, ওই দিন কোনো গীতা পাঠক না থাকলেও আপনার সেই সন্তান কেঁদে কেঁদে ভগবানকে ডাকবে, আর আপনার কোন শ্রীমদ ভাগবত গীতা পাঠ। আমাদের সবার উচিত শ্রীমদ ভগবত গীতা সম্পর্কে জানা, শ্রীমদ ভগবত গীতা সম্পর্কে বলা। জানি তাই আমরা এখন একটা নিমন্ত্রণ পত্র জানিয়ে দেব।